হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই মেসেজ তোমার জন্য, তাই এটাকে একদমই স্কিপ করো না। এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যখনই তুমি এই রিডিং দেখবে তখনই অবশ্যই কোনো না কোনো মেসেজ থাকবে। কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য। আজকে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড সেটা হচ্ছে তোমার এক শত্রু তোমার ক্ষতি করার জন্য কোনো রিচুয়াল করেছিল, কোনো কাউকে হায়ার করা হয়েছিল পয়সা দিয়ে। তো তার সাথে কারেন্ট সিচুয়েশনে তুমুল ঝগড়া চলছে বা কনফ্লিক্ট চলছে, তার সাথে কথা কাটাকাটি চলছে, অনেক কিছুই চলছে। তো দেখবো ইউনিভার্স সেই বিষয়ে কি জানায় তোমাকে, কেন কথা কাটাকাটি চলছে, কি চলছে তাদের মধ্যে। তোমার ক্ষতি করার জন্য বেসিক্যালি তাকে পয়সা দিয়ে এই সমস্ত কাজ করানো হয়েছিল, বাট এখন তার সাথে ভীষণ ঝামেলা, অশান্তি, কনফ্লিক্ট, অনেক কিছুই চলছে। তো কি বিষয় আসে এই বিষয়টা নিয়ে, এটা আমার ভীষণ স্ট্রংলি চ্যানেলিং হয়েছে। ইউনিভার্স কি জানায় তোমাকে, চলো দেখিনি। মাই ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের যে শত্রু আছে, যে ক্ষতি করতে চেয়েছিল, যে আমার ভিউয়ার্সের ক্ষতি করার জন্য এত রকম এই সমস্ত মানুষকে, যারা ব্ল্যাক রিচুয়াল করে, এই সমস্ত মানুষকে হায়ার করা হয়েছিল। তো তার সাথে কি চলছে, কেন তার সাথে এই সমস্ত ঝামেলা বা কনফ্লিক্ট চলছে, প্লিজ ডিভাইন এনার্জি কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট। আমার ভিউয়ার্সের যে শত্রু রয়েছে তার সাথে, সেই শত্রুর সাথে ঝামেলা চলছে, তার থেকে সেই বিষয়ে কি মেসেজ আছে। ওকে, my dear divine, my dear assistant, please guide করো। Thank you so much universe, thank you so much. Okay, thank you so much universe, thank you so much. Please divine guide করো, কি মেসেজ আছে, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের। ওকে, কেন সমস্ত ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো, কি মেসেজ আছে। যে সমস্ত আমার ভিউয়ার্সের যে শত্রু হয়েছে কোনো ব্ল্যাক রিচুয়াল করার জন্য, যাকে পয়সা দিয়ে আমার ভিউয়ার্সের ক্ষতি করার জন্য এই সমস্ত কিছু করছে, তার সাথে কেন। ওকে, ওকে, তোমার যে শত্রু রয়েছে সে কোনো ব্ল্যাক রিচুয়াল করার জন্য, কোনো তন্ত্রক্রিয়া ব্ল্যাক রিচুয়াল করার জন্য কোনো তান্ত্রিককে হায়ার করেছিল। সেই তান্ত্রিকের সাথে চলছে প্রচুর ঝামেলা, অশান্তি, কনফ্লিক্ট। কিন্তু কারণটা কি, কেন চলছে ঝামেলা, অশান্তি? কারণ যে তোমার ক্ষতি করতে চেয়েছিল সে ছিল অত্যন্ত অহংকারী, দাম্ভিক। সে ভেবেছিল পয়সা থাকলে বা তার ধরো তার কারো কারো ক্ষেত্রে তাকে মানুষ ভীষণভাবে মানত। সে ইগোয়েস্টিক ভীষণ, সে ভাবতো সেই সব কিছু করতে পারে, সে নিজেকে ভগবান ভাবতো। ঠিক আছে, সে সবসময় চেয়েছিল তুমি যেন লাইফে এগোতে না পারো, স্টেবল না হও, যার জন্য এই তান্ত্রিককে হায়ার করা হয়েছিল তোমার ক্ষতি সাধন করার জন্য।
যেখানে তুমি যেন তোমার কেরিয়ারে কখনো এগোতে না পারো, তুমি যেন তোমার লাইফে স্টেবল না হতে পারো, তুমি যেন মেন্টালি ভালো না থাকো। একের পর এক তোমার সাথে, তোমার উপরে ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে, তোমার লাইফটাকে সম্পূর্ণ নষ্ট করার জন্য। কিন্তু একের পর এক ভীষণ অহংকারী, দাম্ভিক, একটা জেলাস মানে হিংসা, জীবনে কারোর ভালো দেখতে না পারা, এই রকম একটা মেন্টালিটির মানুষ, যে সবসময় নিজের অহংকার, নিজের জেদ, নিজের দম্ভটাকেই আগে রাখে। তার কাছে মানুষের কি হলো না হলো, কি গেল, তার কি ক্ষতি হলো, তার কাছে এগুলো কোনো রকম কোনো কিছু ভ্যালু করে না। একদম মানে নিজের ভালো থাকা, নিজের মতো চলবো, নিজে যেটা ঠিক মনে হয় সেটাই করব, তার জন্য কার কি ক্ষতি হলো, কার কি গেল, সেরকম কিছু তার যায় আসে না। এবং তোমার ওপর সে ভীষণই জেলাস, মানে হিংসা, পুরোপুরি হিংসা। এবং সেই কারণে তোমার উপরে ব্ল্যাক রিচুয়াল করার জন্য এই সমস্ত মানুষকে টাকা দিয়ে কিন্তু করা হয়েছিল, মানে তার টাকা দিয়ে তাকে কাজ করানো হয়েছিল। কিন্তু এখন তার সিচুয়েশন যে এই সমস্ত কিছু তার রিভার্স হয়ে গেছে, সমস্ত কিছু আর কাজ করছে না। তার জন্য এই তান্ত্রিকের সাথে চলছে কনফ্লিক্টস, ঝামেলা। তাকে সে এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, যেহেতু এই সমস্ত ব্ল্যাক রিচুয়াল কাজ করছে না, তার জন্য সে তার তার সে তার এনার্জিতে সে ডাউন ফিল করছে। এবং সে এটা, যেহেতু সমস্ত কিছু রিভার্স গেছে, এখানে দ্য ওয়ার্ল্ড চলে এসেছে, সমস্ত কিছু রিভার্স গেছে, সেহেতু তার লাইফে প্রবলেম হচ্ছে, সে কিন্তু সাফার করছে। এবং তার সেই যে তান্ত্রিক রয়েছে, যাকে হায়ার করা হয়েছিল, যাকে টাকা দিয়ে তোমার ক্ষতি করার জন্য যাকে টাকা দেওয়া হয়েছিল, তার সাথে কনফ্লিক্ট চলছে। কেন? যে কেন তার কাজ হচ্ছে না, কেন এত টাকা পয়সা দেওয়ার পরেও তোমার ক্ষতি হচ্ছে না, উল্টে তার জীবনটা ডাউনফলের দিকে যাচ্ছে। তার তার বাড়ির পরিবেশ পরিস্থিতি, আর্থিক স্টেবিলিটি, তার সুখ সৌভাগ্য সমস্ত কিছু কেন ডাউনে যাচ্ছে, তার হেলথের দিক থেকে তার প্রবলেম ফেস করছে কেন? তাকে কিন্তু প্রচুর টাকা পয়সা দেওয়ার পরেও সে টাকাটিকে দিতে দিতে লো হয়ে যাচ্ছে। বা এই তান্ত্রিককে সে এত টাকা, এত পরিমাণ টাকা অ্যামাউন্ট তাকে কন্টিনিউ দিয়েছে, কারণ তোমার উপরে যা ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে সেটা কিন্তু একবার নয়, সেটা কিন্তু বহুবার ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে, অনেক ভীষণ স্ট্রং চ্যানেলিং হচ্ছে, বহুবার কিন্তু একের পর এক ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে। কিন্তু সেখানে কিছুটা সময় কিন্তু সে সাকসেস হয়েছিল, বাট সেই সাকসেসটা সে এখন আর দেখতে পাচ্ছে না, যার জন্য এই তান্ত্রিকের সাথে চলছে কনফ্লিক্ট। তান্ত্রিক এবং এই তান্ত্রিককে এমন এমন মিথ্যে কথা বলে, তোমার নামে মিথ্যে কথা বলে এই তান্ত্রিককে কাজ করিয়েছিল। বাট এই তান্ত্রিক এখন বুঝতে পারছে যে সে এই যে তোমার যে ক্ষতি করার জন্য এই তান্ত্রিককে হায়ার করেছিল, বা এই তান্ত্রিককে পয়সা দিয়ে কাজে লাগিয়েছিল, সেই তান্ত্রিককে কিন্তু সেই তান্ত্রিক বুঝতে পারছে যে তুমি একজন পিওর পার্সন, কারণ সে কন্টিনিউ তোমার উপরে কিন্তু প্রভাব করেছে, তোমার ক্ষতি সাধন করার জন্য, তোমার এনার্জিটাকে লো করার জন্য, তোমাকে হেলথ ইস্যু করার জন্য, সমস্ত কিছু করার জন্য কিন্তু প্রচুর টাকা পয়সা দিয়েছে সেই শত্রু এই তান্ত্রিককে। এখন সেই তান্ত্রিক কিন্তু সমস্তটাই বুঝতে পেরেছে যে তাকে তোমার সম্বন্ধে যা কিছু তথ্য তাকে দেয়া হয়েছিল সম্পূর্ণটাই একটা ভুল তথ্য, মিথ্যে তথ্য। এবং মিথ্যে তথ্য দিয়েই সে তোমার উপরে ব্ল্যাক রিচুয়াল করছে, নিজের স্বার্থসিদ্ধির জন্য, নিজের খুশির জন্য, বা নিজের জেলাসির জন্য। ঠিক আছে, নিজে ভালো থাকবে, নিজের জেলাসির জন্য কিন্তু এই সমস্ত কিছু করেছে। সেই তান্ত্রিক কিন্তু এখন সবটা ক্লিয়ার হয়ে গেছে। এবং সেই তান্ত্রিক এটাও বলে দিয়েছে যে তার ক্ষতি করা মানে তার লাইফে প্রভাব পড়ছে, কারণ সেই তান্ত্রিক যখন কোনো রকম কাজ করতে যায়, তখন কিন্তু কোনো রকম সিগন্যাল বা এমন কিছু সাইন সে পায়, যেটাকে সে বুঝতে পারে যে এই এনার্জির ওপরে কোনো রকম কাজ করা মানে স্বয়ং ঈশ্বরের সাথে একটা দ্বন্দ্বে পড়া। কারণ তুমি হচ্ছে পিওর পার্সন, আর তুমি ইউনিভার্সের নির্বাচিত, এবং ঈশ্বর তোমাকে একটা সুরক্ষা বলয়ের মধ্যে রেখে দিয়েছে, একটা অদৃশ্য শক্তির মধ্যে তোমাকে রেখে দিয়েছে, যার জন্য এখন তোমার উপর আর কোনো ব্ল্যাক রিচুয়ালের প্রভাব পড়ছে না। কিন্তু এই তান্ত্রিকের সাথে এই নিয়েই চলছে তার মন কষা, মানে তাদের মধ্যে ঝামেলা, কারণ সে প্রচুর টাকা পয়সা এই তান্ত্রিককে দিয়ে দিয়েছে তোমার ক্ষতি করার জন্য। যে শত্রু, সেই শত্রু কিন্তু প্রচুর টাকা পয়সা এই তান্ত্রিককে দিয়েছে যাতে তোমার ক্ষতি করা যায়। কিন্তু এখন দেখছে সে নিজে ডাউনফলের দিকে যাচ্ছে, সেটা নিয়েই কিন্তু এই তান্ত্রিকের সাথে
প্রচুর ঝামেলা অশান্তি চলছে। ঠিক আছে, দেখো দ্য ওয়ার্ল্ড চলে এসেছে এখানে, কিন্তু ক্লিয়ার মেসেজ যে তোমাকে একটা সুরক্ষিত বলয়ের মধ্যে রাখা হচ্ছে, তুমি এবং তোমার পরিবার, প্রত্যেকে তোমার পরিবারের মানুষগুলোকেও তোমার যে পিওরিটি, তুমি যে ঈশ্বরের সাথে শরণাপন্ন, তুমি যে ধর্মীয় হও না কেন, তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো এবং তুমি কতটা পিওর পার্সন, ইউনিভার্স সব জানে, ঈশ্বর সব জানে, তোমার আরাধ্যা জানে। কে কি বললো, কে কি করলো, কে কি জানলো, সেটা কিন্তু কোনো ব্যাপারই নয়, কিন্তু ঈশ্বর সব জানে। তার জন্যই তোমার পিওরিটি, তোমার ভালো কর্ম, তুমি কখনো অন্যের খারাপ চাও না, এটা কিন্তু ইউনিভার্স জানে। যার জন্য তোমাকে কিন্তু একটা সুরক্ষিত বলয়ের মধ্যে ইউনিভার্স রেখে দিয়েছে, যেখানে তোমাকে, তোমার পরিবারকে সুরক্ষিত রাখা হয়েছে এবং সমস্ত ব্ল্যাক রিচুয়াল থেকে দূরে সরানো হয়েছে। এই যে সময়, সেই সময়ে কিন্তু কাজ করছে না এই ব্ল্যাক রিচুয়াল। যা কিছু সে করেছিল একের পর এক টাকা পয়সা তাকে দিয়ে, এই তান্ত্রিককে টাকা পয়সা দিয়ে, তোমার শত্রু কিন্তু তোমার ক্ষতি করার জন্য, একের পর এক ক্ষতি করার জন্য যা করতে বলেছে সমস্ত কিছু তোমার শত্রু করেছে। এবং এই তান্ত্রিক তাকে যত অ্যামাউন্ট চেয়েছে সমস্তটাই অ্যামাউন্ট কিন্তু এই তান্ত্রিককে দিয়েছে তোমার শত্রু। কিন্তু কারেন্ট সিচুয়েশনে যে সময়ের যে সার্কেল, সেই সাইকেল কিন্তু তোমার দিকে ঘুরেছে, কারণ সময় এখন তোমার পক্ষে। এতদিন তার পক্ষে ছিল, সে যত রকম কুকর্ম করেছে সে সাকসেস হয়েছে, কিছুটা সাকসেস হয়েছে, পুরোপুরি হতে পারেনি, কারণ তাদের মনোবাসনা ছিল অনেক বড়। কিন্তু এই তান্ত্রিকের যেহেতু এখন কোনো কিছু কাজ করছে না, সেহেতু এই তান্ত্রিকের সাথে তোমার শত্রুর মধ্যে প্রচুর ঝামেলা চলছে এবং তো এই তান্ত্রিক তোমার পক্ষ নিয়েছে। দেখো এখানে ন্যায়, কারণ এখানে তোমার পক্ষ নিয়েছে, সমস্ত কিছু এই তান্ত্রিক বুঝতে পেরেছে তুমি একটা পিওর পার্সন এবং তোমার সম্পর্কে ভুল ইনফরমেশন দিয়ে, এটা তার প্রফেশনাল, এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক যে তাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, তোমার সম্বন্ধে ভুলভাল কথাবার্তা বলা হয়েছে। এমনকি কারোর ক্ষেত্রে, যারা রিলেশনশিপের ক্ষেত্রে দেখছে, এখানে ভীষণ চ্যানেলিং হচ্ছে, এখানে তোমার পার্টনারকে ইনভলভ করা হয়েছে সাক্ষী হিসেবে। ঠিক আছে, যে তুমি কতটা খারাপ, তোমার পার্টনারের সাথে তোমার পার্টনারের সাথে তোমার বনিমানা হয় না, বা তুমি কতটা খারাপ যার জন্য তোমার পার্টনার তোমাকে চায় না, এরকম কিছু ম্যানিপুলেশন তোমার পার্টনারকে বলিয়ে বুঝিয়ে এই তান্ত্রিকের কাছে কিন্তু সাক্ষী হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। এবং সেগুলোও যে কতটা ভুল সেটা কিন্তু এই তান্ত্রিক বুঝতে পারছে, এবং তান্ত্রিক এটাও বুঝতে পারছে যে সমস্ত কিছু রিভার্স হয়েছে। যা কিছু সে করেছিল, বা এই তান্ত্রিক যা কিছু করেছে সমস্তটাই এই যে তোমার শত্রু তার কাছে ফিরে গেছে। তোমার তান্ত্রিক কিন্তু এটা তোমার তান্ত্রিক না, এই তোমার যে শত্রু, যে তান্ত্রিককে টাকা দিয়ে কার্য সিদ্ধি করার জন্য নিজের কাছে নিজের ইচ্ছে মতো কাজ করানোর জন্য যাকে বুকিং করেছিল, সে কিন্তু বলেই দিয়েছে যে তুমি একটা পিওর পার্সন এবং তোমার ওপর ঈশ্বরের আশীর্বাদ আছে, এই সমস্ত কাজকর্ম করা মানে তারও লাইফে ক্ষতি হতে পারে। এটা কিন্তু সেই তান্ত্রিক কিন্তু তোমার শত্রুকে বলে দিয়েছে, এবং তোমার শত্রু কিন্তু এটা নিয়েই তার সাথে কিন্তু একটা বিশাল ঝামেলা কনফ্লিক্ট, কারণ তোমার শত্রুর এটাই বক্তব্য যে এতদিন এত টাকা পয়সা দিলেও তারপরে সেইভাবে তার মনের বাসনা ফুলফিল হলো না, এখন আবার বলছে সেগুলো রিভার্স করবে। এই সমস্ত কিছুই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে, এবং তোমার এই তান্ত্রিক কিন্তু তোমার সম্বন্ধে বলেছে যে তোমার উপরে যত রকম ব্ল্যাক রিচুয়াল করেছে সবগুলো কিন্তু রিভার্স হতে পারে, কারণ তার উপরে করা মানে এখানে কিন্তু সে অবশ্যই, তান্ত্রিক যেহেতু একটা সিদ্ধ ব্যক্তি, দেখো কোনো কিছু করতে গেলে তার সিদ্ধতা অবশ্যই প্রয়োজন। সে সেই পথে প্রচুর সময় দিয়েছে, তপস্যা করেছে, তারপরে সেই পথ থেকে সে সাকসেস হয়েছে, তবেই সে তার প্রফেশনাল এটা হয়েছে। এমনিতে কেউ কোনো কিছু প্রফেশনাল হতে পারে না, সেটাকে শিখতে হয়, সেটাকে সাধনা করতে হয়, তবেই সেখানে সিদ্ধি প্রাপ্ত হলে তবেই সে তার প্রফেশনাল সেটাকে তার প্রফেশনাল করতে পারে কর্মের জায়গা হিসেবে। ঠিক আছে, এবার সে এমন কিছু সাইন পায় কোনো কার্য করার সময় তোমার ক্ষতি সাধন করার জন্য, সেটা কিন্তু তোমার শত্রুকে বলেছে, কিন্তু তোমার শত্রু মানতে নারাজ, সে ভাবে যে পয়সা দিলেই বুঝি সব হয়।
ঠিক আছে, এই নিয়ে এই তান্ত্রিক এবং তোমার শত্রুর মধ্যে কিন্তু একটা কনফ্লিক্ট চলছে, তাদের মধ্যে ভীষণ একটা প্রবলেম চলছে। এবং তোমার শত্রুর বক্তব্য টাকা পয়সা দিয়ে এতদিন এত টাকা পয়সা দিয়েছি তারপরেও কিছু হলো না, সেইভাবে সাকসেসফুল হলো না, উল্টে তার কাছে সমস্ত কিছু রিভার্স গেছে, এগুলো কেন হলো, এটা নিয়েই তাদের মধ্যে ভীষণ একটা চলছে। বাট এখানে এখানে যে তান্ত্রিক যে রয়েছে সে কিন্তু বলে দিয়েছে যে তাকে, সে কিন্তু বুঝতে পেরেছে যে তোমাকে, তোমার সম্বন্ধে তাকে ভুল ইনফরমেশান দিয়ে কাজ করানো হয়েছে, হতে পারে সেটা তার প্রফেশনাল, সেটা তার কর্ম ব্যাপার, কিন্তু সেখানে কিন্তু ভুল ইনফরমেশান দেওয়া হয়েছে, সেটা কিন্তু তোমার এই তোমার ক্ষেত্রে যে কতগুলো ভুল ইনফরমেশান দিয়েছে, এমনকি কারোর কারোর ক্ষেত্রে তার পার্টনারকে সাক্ষী হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে। এই তান্ত্রিক কিন্তু সমস্তটা ক্লিয়ার বুঝতে পারছে, এবং এই তান্ত্রিক কিন্তু তাকে এটাও বলে দিয়েছে, তোমার শত্রুকে এটাও বলে দিয়েছে সম্পূর্ণ ভুল ইনফরমেশান দিয়েই তার উপর এই সমস্ত প্রয়োগ করতে বলা হয়েছে। এবং এখন সে সমস্তটাই তান্ত্রিক কিন্তু এখন সমস্তটা ক্লিয়ার বুঝতে পারছে যে তোমার উপর যা যা প্রয়োগ করা হয়েছে সমস্ত কিছু রিভার্স হচ্ছে, কারণ তোমার ওপর কোনো ঈশ্বরীয় শক্তি আছে, কোনো ঈশ্বরের আশীর্বাদ আছে, যার জন্য সে কিন্তু কোনো রকম সাইন অবশ্যই পায় কোনো ব্ল্যাক রিচুয়াল করতে গেলে, সেখানে ক্লিয়ার বলে দিচ্ছে আর কোনো কিছু সে করতে পারবে না। ঠিক আছে, এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ বা ইউনিভার্স তোমাকে ক্লিয়ার জানিয়ে দিচ্ছে এটা। ঠিক আছে, তো দেখো এখানে দেখো তোমার উপরে কিছু ডেথ স্পেল করা হয়েছিল, ঠিক আছে, কিন্তু সেটা কাজ হয়নি বলে এই শত্রু কিন্তু দুঃখী, তার জন্যই কিন্তু তোমার এই তান্ত্রিকের সাথে যে তাকে অসুস্থ করার জন্য, তাকে মানে তার মারাত্মক কোনো ক্ষতি করার জন্য, এমনকি তার পরিবারের কারোর ক্ষতি করার জন্য এত কিছু করলো, সেখানেও কিছু হলো না, তার জন্যই সে দুঃখী, এমনকি সেটা রিভার্স হয়েছে, তার ডেথ, তার লাইফে কিন্তু হেলথ ইস্যু প্রবলেম বা এমন কিছু প্রবলেম হচ্ছে যেটা রিকভারির জায়গা নেই, বা তাদের লাইফে কিন্তু একটা বড়সড় ক্ষতি রিভার্স হয়েছে, সমস্ত কিছু যেহেতু রিভার্স হয়েছে তার লাইফে কিন্তু প্রভাব পড়ছে, তোমার শত্রুর লাইফে প্রভাব পড়ছে, এই সমস্ত কিছু রিভার্স হয়েছে, যত রকম হেলথ ইস্যু বা কোনো রকম মানে ক্ষতি, মারাত্মক ক্ষতি করার জন্য, যত রকম ব্ল্যাক রিচুয়াল করার জন্য তোমার শত্রু যত রকম ব্ল্যাক রিচুয়াল করার জন্য এই তান্ত্রিককে বলেছিল, সবটাই রিভার্স হয়ে গেছে, এবং সে দেখছে যে এই সমস্ত প্রভাব তার জীবনে পড়ছে, এবং এখানে বিশেষ চ্যালেঞ্জিং হচ্ছে যে এখানে হেলথ ইস্যুতে সে ভুগছে, কেউ তো হেলথ ইস্যুতে ভুগছে, তোমার শত্রু অবশ্যই হেলথ ইস্যুতে ভুগছে, কিংবা তার পরিবারের কেউ, ঠিক আছে, হেলথ ইস্যুতে ভুগছে। সো এবং সেটা মেজর হেলথ ইস্যু, কোনো বড় সড়ো হেলথ ইস্যু, যেখানে তার জন্য কিন্তু সে ভীষণ দুঃখী, এগুলো সে চেয়েছিল তোমার জন্য, সেটা রিভার্স হয়ে গেছে, কারণ তুমি পিওর পার্সন এবং ইউনিভার্সের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে রয়েছে, সে দেখছে যে সমস্ত কিছু তার জীবনে ফিরে গেছে, সমস্ত কিছু তার হচ্ছে, ঠিক আছে, যে এতদিন সে স্ট্রংলি সমস্ত কিছু এগিয়ে যাচ্ছিল, এতদিন সে জাস্ট করছিল তাতেই সাকসেস পাচ্ছিল, ঠিক আছে, এবং এই তান্ত্রিকের সাথে এই নিয়েও ঝামেলা হচ্ছে, এতদিন যা করছিল বা তোমার কারো ক্ষেত্রে তার পার্টনারকে নিজের কন্ট্রোলে রাখছিল, কিন্তু সে পার্টনারও কিন্তু দূরে সরে যাচ্ছে, সমস্ত যা কিছু কন্ট্রোলিং করতে চেয়েছিল বা যত রকম ব্ল্যাক রিচুয়াল তোমার উপরে সেট করতে চেয়েছিল সমস্তটাই রিভার্স হয়ে গেছে, স্টার্ট করতে চেয়েছিল, তোমার জীবনটাকে সম্পূর্ণ থামিয়ে দিতে চেয়েছিল, তোমার জীবনে ভালো কিছু যাতে না হয়, সমস্ত কিছুর দিক থেকে যত রকম ব্ল্যাক রিচুয়াল করেছিল সবটাই রিভার্স গেছে, এবং সে একা হয়ে গেছে। দেখো তুমি যখন একা হয়ে গেছিলে এই পথ তুমি ঈশ্বরের সাথে কানেক্ট করতে পেরেছো, যার জন্য এই মেসেজে তুমি পৌঁছেছো, ইউনিভার্স তোমাকে এই মেসেজে পৌঁছেছে কারণ তুমি ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পেরেছো, ইউনিভার্সের তুমি পিওর, সবসময় ইউনিভার্স তোমাকে নজর রাখে, ঠিক আছে, কিন্তু এই সমস্ত মানুষ এতদিন যা কৃতকলাপ করেছে তাতে তো এরা সহজে ঈশ্বরের শরণাপন্ন হতে পারবে না, তার কারণ ঈশ্বরের শরণাপন্ন হতে গেলে ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন হয়, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আমরা ঈশ্বরের নামও নিতে পারি না,
তো এই সমস্ত তান্ত্রিকের কাছ থেকে যা কিছু সে করেছে, সে দেখছে তার লাইফে সেগুলোই ফিরছে, এবং সেটা নিয়েই তার তোমার শত্রুর এবং তান্ত্রিকের মধ্যে কিন্তু ভীষণ ঝামেলা হচ্ছে। কারণ সে পয়সা দিয়ে, তোমার শত্রুর বক্তব্য সে পয়সা দিয়ে করেছিল, এখন কেন তার কাছে ফিরবে? সে পয়সা দিয়ে করেছিল, সে যা যা করেছিল সেটাও ফুলফিল হলো না, উল্টে তার কাছে কেন ফিরছে? এই নিয়ে কিন্তু তাদের মধ্যে ভীষণ একটা ঝামেলা, অশান্তি এবং কনফ্লিক্ট চলছে। ওকে, দেখো এখানে কোনো ফিমেল এনার্জি দেখাচ্ছে যে, এবং কোনো মেল ফিমেলের ব্যাপার নেই এনার্জি, ঠিক আছে? তোমার ক্ষেত্রে তুমি জানো কে তোমার শত্রু, মেলও হতে পারে ফিমেলও হতে, বাট এখানে ফিমেল এনার্জিটা শো করছে। সে কিন্তু ভেবেছিল যে এই সমস্ত কিছু করে সে নিজের লাইফে দিব্যি ভালো থাকবে, এটা তোমার শত্রুর একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা ছিল। কিন্তু এখানে জাজমেন্ট ঘোষণা করা হয়েছে। এখানে জাজমেন্ট, সে কিন্তু এই তান্ত্রিকের কাছ থেকে এটাও জেনেছে এই সমস্ত কিছু রিভার্স হচ্ছে, এবং সমস্ত কিছু কিন্তু তার লাইফে প্রভাব পড়বে এবং তার লাইফে ঘটবে, এটা কিন্তু বলে দিয়েছে। কারণ তান্ত্রিক এটাও বলে দিয়েছে যে সমস্ত ভুল ইনফরমেশান দিয়ে এই সমস্ত কাজ করিয়ে নিয়েছে পয়সা দিয়ে, এবং এবং কিন্তু সেই তান্ত্রিক এটাও বলে দিয়েছে যে এটা সে বুঝতে পেরেছে, তার কাছে কিন্তু আর কোনো কিছু মানে এমন নেই যে সে জানে না। কারণ তোমার এনার্জি পুরোপুরি সে রিড করতে পেরেছে সেই তান্ত্রিক, যে কতটা পিওর এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত তুমি, সেইটা কিন্তু এই তান্ত্রিক কিন্তু তোমারই শত্রুকে জানিয়ে দিয়েছে। এবং এই শত্রুর সাথে এই তান্ত্রিকের সাথে তোমার যে শত্রু, তার সাথে কিন্তু একটা ভীষণ মানে তার বক্তব্য যে পয়সা দিয়ে করিয়েছি, পয়সা দিয়েছি, যা চেয়েছে, যত অ্যামাউন্ট চেয়েছে তত অ্যামাউন্ট দিয়েছি, তারপরেও কেন সেগুলো তার লাইফে ফিরবে? কিন্তু এখানে জাজমেন্ট ঘোষণা করা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে, সমস্ত কিছু হিসাব এবার শুরু হয়ে গেছে, জাজমেন্ট চলছে কারেন্ট সিচুয়েশানে। এই তান্ত্রিক কিন্তু বলে দিয়েছে যত রকম যা কিছু করেছে সেটা কিন্তু তার লাইফেই ফিরবে, মানে তোমার শত্রুর লাইফে ফিরবে। কারণ এই সমস্ত কিছু তাকে ভুল ইনফরমেশান দিয়ে, এবং সমস্ত কিছু ভুল মানুষ, মানে সমস্ত কিছু, এবং কেউ সাক্ষী দিয়েছে এখানে, কারোর ক্ষেত্রে তোমার পার্টনারকে বুঝিয়ে কিন্তু সাক্ষী দেওয়া হয়েছে যে তুমি কতটা খারাপ। তো সমস্তটাই ভুল ইনফরমেশান দিয়ে করানো হয়েছে, এবং তুমি একটা পিওর পারসন, তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে, এবং তোমার ক্ষতি করা হয়েছে, মানে ঈশ্বর কিন্তু এখানে জাজমেন্ট ঘোষণা করেছে, ঈশ্বরের ন্যায় বিচার কিন্তু হচ্ছে, যার জন্য তার লাইফে সমস্ত কিছুর প্রভাব পড়ছে। ঠিক আছে, এখানে কিন্তু সমস্তটাই তোমার শত্রু এবং তান্ত্রিকের মধ্যে একটা ভীষণ ঝামেলা অশান্তি চলছে, এবং এই তান্ত্রিক সমস্তটাই ক্লিয়ার করে দিয়েছে তোমার ব্যাপারে, যে তুমি কতটা পিওর, এবং তোমার ক্ষতি করতে গিয়ে সে নিজেরই ক্ষতি করেছে, এবং সমস্ত কিছু ব্যাকফায়ার হচ্ছে সেটাও কিন্তু বলে দিয়েছে। চলো এঞ্জেলিক কিছু মেসেজ নিই। অন্যের ক্ষতি করলে তার হিসেব একটা সময় অবশ্যই দিতে হয়। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, কি মেসেজ আছে, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। ওকে, নেগেটিভ মানুষকে তোমার জীবন থেকে দূর করে দিয়েছে ইউনিভার্স। ওকে, নেগেটিভ মানুষকে তোমার জীবন থেকে সম্পূর্ণ দূর করে দিয়েছে, এই সমস্ত মানুষের তোমার জীবনে আর কোনো জায়গা নেই। ওকে, তোমাকে ঈশ্বর ভরিয়ে দেবে, ধৈর্য রাখো, তোমার সব স্বপ্ন পূরণ হবে। ওকে, তোমার কিন্তু সমস্ত স্বপ্ন পূরণ হবে, একটু পেশেন্স রাখো, তোমার জন্য ইউনিভার্স কাজ করছে। শত্রুর শেষ নিশ্চিত, কনফার্মেশন, শত্রুর শেষ নিশ্চিত, অনেক কিছু করেছে জীবনে, অনেক কিছু করেছে, কোনো কিছু ভয় নেই। ইউনিভার্স জানে কাকে কি ওষুধ দিলে ঠিক জব্দ হয়। কেউ তোমার মনে আঘাত করেছে, খুব অপরাধ বোধে ভুগছে সে। ওকে, কেউ তোমার মনে আঘাত করেছে, সে খুব অপরাধ বোধে ভুগছে, এটা তোমার পার্টনারের মেসেজ, যে অন্যের কথা শুনে তোমার মনে আঘাত দিয়েছে, সে কিন্তু তার অপরাধ বোধে ভুগছে। আর কি মেসেজ? তোমার সাফল্য, এই বছর বড় সাফল্য,
আজকে এই বছর 2025 কিন্তু তোমার কিন্তু সাফল্যের এই বছরে তুমি কিন্তু সফল হবে তোমার কেরিয়ারে। তুমি সফল হতে চলেছ, নাম যশ খ্যাতি অর্থ পেতে চলেছ। তাই আর এখানে কিন্তু তুমি তোমার কর্মক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার থ্রুতে তুমি তোমার কেরিয়ারে নাম যশ খ্যাতি কিন্তু প্রাপ্ত করতে চলেছ, বা তুমি যে কোনো কর্মে ফলে থাকো না কেন অর্থ সেভ করতে পারবে। আগে তুমি অর্থ সেভ করতে পারতে না, বাট এবার কিন্তু তুমি তোমার অর্থ সেভ করতে পারবে। আর কি মেসেজ আছে ইউনিভার্স? ওকে, দুটো চলে এসেছে। দেখো, তোমাকে মারার ব্ল্যাক ম্যাজিক ব্যাকফায়ার, এখানে এসেছিল ডেথ স্পেল করা হয়েছিল, এখানেও মেসেজ কনফার্ম হয়ে গেল যে তোমার মারাত্মক ক্ষতি করার জন্য ডেথ স্পেল করা হয়েছে, যেটা ব্যাকফায়ার হয়েছে। এটার জন্যই তো এত কিছু ঝামেলা চলছে এই তান্ত্রিকের সাথে। ঈশ্বরের সুরক্ষিত ঘেরা, তুমি ঈশ্বরের সুরক্ষিত ঘেরায় রয়েছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, অবশ্যই এনার্জি ক্লেম করো। ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না। ওকে, শত্রু তোমার অ্যাকাউন্ট হ্যাক করতে চেয়েছিল, কিন্তু ডিভাইন এনার্জি শত্রুর অ্যাকাউন্ট হ্যাক করেছে। কোনো অ্যাকাউন্ট, সেটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হতে পারে, সেটা কোনো অন্য অ্যাকাউন্ট হতে পারে, যেটা ওই শত্রু কারোর মাধ্যমে হোক সেটা হ্যাক করতে চেয়েছিল, বাট ইউনিভার্স তার অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে। ওকে, টাকার বৃষ্টি। ওকে, আর্থিকভাবে ভরপুর হতে চলেছে, টাকার বৃষ্টি হতে চলেছে তোমার জীবনে। আর কি মেসেজ? এই বছর তুমি জাস্টিস পাবে। তোমার ন্যায়ের জন্য তুমি অনেক প্রার্থনা করেছো, কন্টিনিউ তোমার সাথে প্রচুর অন্যায় হয়েছে, তুমি কন্টিনিউ প্রার্থনা করে গেছো কবে তুমি ন্যায় পাবে। সো ন্যায় বিচার এবছরই পাবে তুমি। সরি, আমি ভুল করেছি, কেউ ভুলগুলোকে বুঝতে পারছে এবার। বটম অফ দ্য ডেক দেখিনি। ওকে, তোমার শত্রু জ্বলছে তোমার ভালো করতে দেখে। আসলে তোমার লাইফে ভালো হচ্ছে, তার লাইফে তার কর্মা ফেরত পাচ্ছে, এবং সে যা কিছু করেছে এখন সেগুলো তার লাইফে ফিরছে, এগুলো তো সে নিতে পারছে না, কারণ সে অন্যের ক্ষতিগুলোই নিতে পারে। তো এটা সম্পূর্ণ তার ব্যাপার আর ইউনিভার্সের ল হিসাবের ব্যাপার। এখানে কেউ কিছু করার নেই। সো তুমি তোমার লাইফে এগিয়ে যাও, ভালো থাকো, সুস্থ থাকো, তোমার প্রিয়জন পরিবার প্রত্যেকে ভালো থাকুক এবং তোমার সমস্ত স্বপ্ন পূরণ হোক। আমি আমার আরাধ্যার কাছে এই কামনাই করি। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।